পশ্চিমবঙ্গের কলকাতার বনেদি বাড়ির দুর্গাপূজার ঐতিহ্য সুপ্রাচীন। কলকাতার শোভাবাজার রাজবাড়ির দুর্গাপূজার ইতিহাস খুব পুরনো। ঐতিহাসিক নথিমতে 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পরে রাজা নবকৃষ্ণদেব ব্রিটিশদের জয়কে উদযাপন করতে এই পূজার সূচনা করেন। রাজা নবকৃষ্ণদেব এই পূজার বিধি নিয়েছিলেন পণ্ডিত জগন্নাথ তর্ক পঞ্চাননের থেকে। শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজোতে উপস্থিত ছিলেন লর্ড ক্লাইভ স্বয়ং। শোভাবাজারের রাজবাড়ির সংখ্যা 2টি। রাজা নবকৃষ্ণদেবের দত্তক পুত্র গোপীমোহন দত্তের পুত্র রাধাকান্ত দেব এবং নবকৃষ্ণদেবের নিজ পুত্র রাজকৃষ্ণদেবের মধ্যে সম্পত্তি ভাগাভাগি হয়। রাধাকান্ত দেবের রাজবাড়িটি বড় তরফ এবং রাজকৃষ্ণদেবের রাজবাড়িটি ছোট তরফ নামে পরিচিত। 1790 খ্রিস্টাব্দ থেকে রাজবাড়িতে পৃথক 2টি দুর্গাপূজা শুরু হয়। 1757 খ্রিস্টাব্দের থেকে দুর্গাপূজা শুরু হয়েছিল শোভাবাজার রাজবাড়ির বড় তরফে। বড় তরফে রথের দিন ও ছোট তরফে উল্টো রথের দিন হয় কাঠামো পুজো। বড় তরফের দুর্গা প্রতিমার সিংহটি সাদা ঘোড়ার মতো এবং ছোট তরফে দুর্গা প্রতিমার সিংহটি রূপালী বর্ণের। শোভাবাজার রাজবাড়ির দুর্গাপূজায় আছে বিভিন্ন রীতিনীতি। 1757 খ্রিস্টাব্দের কাঠামোতেই রাজবাড়িতে নির্মিত হয় দেবী প্রতিমা। দুর্গা নবমীর আগে কৃষ্ণা নবমী থেকে দুর্গা ষষ্ঠী পর্যন্ত ঠাকুর দালানে হয় শাস্ত্র ও চণ্ডী গ্রন্থের পাঠ। মহালয়াতে দেবীর চক্ষুদান করা হয়। পঞ্চমী তিথিতে দুর্গা প্রতিমাকে ঠাকুর দালানে আনা হয়। ষষ্ঠীতে বোধন বেলবরণ দিয়ে পূজা শুরু হয় আর এই দিনেই দেবীকে অলঙ্কারে সাজানো হয়। মহাসপ্তমী তিথিতে মহাসমারোহে রাজকীয় ছত্র সহকারে নবপত্রিকা স্নান করানো হয়। এই রাজবাড়িতে দুর্গাপুজো চলাকালীন কুলদেবতা গোপীনাথজিউকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। রাজবাড়িতে অষ্টমীর সন্ধি পুজোর সময় অতীতে কামানে তোপ দাগা হলেও এখন বন্দুক থেকে শূন্যে গুলি করা হয় এবং 108টি প্রদীপ জ্বালিয়ে নিষ্ঠা ভরে সন্ধি পূজা করা হয়। এখানে অন্নভোগ নয়, মায়ের পুজোয় থাকে লুচি, বিভিন্ন মিষ্টান্ন ভোগ। দশমীতে হয় অস্ত্রের পুজো। দশমীর দিনেই পুরোহিত দেবীর পক্ষ থেকে দেন কনকাঞ্জলি এবং কৃত্রিম নীলকণ্ঠ পাখি ওড়ানো হয়। সিঁদুর খেলার পরে দেবী প্রতিমাকে কাঁধে করে ঘাটে এনে 2টি নৌকায় করে মাঝ গঙ্গায় নিয়ে বিসর্জন দেওয়া হয়। শোভাবাজার রাজবাড়িতে ওয়ারেন হেস্টিংস, লর্ড বেন্টিং, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব প্রমুখ ব্যক্তিত্ব এসেছেন। অতীতে এই রাজবাড়িতে পুজো উপলক্ষে বসত কবিগান, পালাগানের আসর। বর্তমানেও পুজো উপলক্ষে রাজবাড়িতে বসে নহবত। রাজা রাজকৃষ্ণদেবের ছোট তরফে দুর্গা প্রতিমা থাকেন সূক্ষ্ম চিকের অন্তরালে। পুরনো কলকাতায় প্রবাদ ছিল দেবী দুর্গা গান শোনেন শোভাবাজার রাজবাড়িতে। এই পুজো 250 বছরের অধিক প্রাচীন। দুর্গাপুজোয় এই রাজবাড়িতে বহু দর্শনার্থী আসেন। শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো সমগ্র কলকাতা তথা পশ্চিমবঙ্গের এক অহংকার সময়।